সারাবলী, পুরাতন গ্রন্থ। এর মধ্যে এই রূপের বর্ণনা খুব সুন্দরভাবে করা আছে। আমার দিদার ছিল, ওটাতে দুই একবার চোখ বুলাইয়ে দেখেছি এই রূপের কথাগুলো। উনি প্রত্যেক দিন এক অধ্যায় করে, প্রতিদিন চৈতন্য চরিতামৃত এক অধ্যায় পাঠ করবে। এই কৃষ্ণলীলা সারাবলী ভাগবত মানে কয়েকবার করে রিভাইজ করা আছে চৈতন্য চরিতামৃত ভাগবত, প্রত্যেক দিন পাঠ করবেই গ্রন্থ। তো তার গ্রন্থের থেকে আমি দেখেছিলাম যে এই বরিহা, এই চূড়া হচ্ছে স্বয়ং সূর্যদেব তপস্যা করে গোবিন্দের মস্তকে স্থান লাভ করেছে। আরো দেখেছি কি জানিস, তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ অধরে শ্যামের বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আমার, গোবিন্দের ললাটা দেখেছি কি বিনোদ কপালে বিনোদ তিলক। আচ্ছা, বিনোদ মানে কি? বিনোদ মানে হচ্ছে নতুন, যে সাজ ভগবান এর পূর্বে কোনোদিন এই রূপ কোনোদিন দেখা যায়নি, সেই রূপ আজকে দেখছে রাধারানী। বিনোদ তিলক গোবিন্দের কপালে, কিন্তু আমরা যে তিলক পরি এই তিলক কিন্তু গোবিন্দের কপালে দেওয়া যায় না। কারণ তিলক তৈরি হয় কি দিয়ে? তিনটি বস্তু দিয়ে। তিলক তৈরি হয় হচ্ছে গঙ্গার মৃত্তিকা, তুলসীতলার মাটি, আর হচ্ছে ভক্তের চরণ ধুলা। এই তিনটা দিয়ে তিলক করা যায়, কিন্তু এই তিনটা কিন্তু গোবিন্দের ললাটে দেওয়া যাবে না। গোবিন্দের ললাটে তিনটা জিনিসই দিতে হবে, সেটা হচ্ছে অগুরু, কর্পূর আর চন্দন। এই তিনটা পাটায় একসঙ্গে বেটে তার টিকা গোবিন্দের ললাটে আপনি দিতে পারেন। মা যশোদা প্রত্যেক দিন দেয়, তার সঙ্গে একটু কেশরও দেয়, রঙিন হয়ে ওঠে। অন্যদিন অন্যরকমভাবে সাজায়,